প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গত রাত থেকে উত্তাল জনতার ঢল। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবিতে হাজারো মানুষ জড়ো হয়েছে ফোয়ারার সামনে। কিছুক্ষণ পর শুরু হবে বাদ জুমার ঘোষিত বড় জমায়েত। একই সঙ্গে চলছে বিক্ষোভ কর্মসূচিও। আয়োজকরা বলছেন, ফয়সালা করে আমরা ঘরে ফিরব। কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় আর কারা চায় না তা আজ ফয়সালা হবে। দর্শক, এই মুহূর্তে যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী কুমার বিশ্বজিৎ রায়। সেখানকার সর্বশেষ অবস্থা জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। এখানে গতকাল রাত থেকেই যারা আন্দোলন করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা এখানে একত্রিত হয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে সকালে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। তবে এখানে কিছুক্ষণ আগে অনেক মানুষ জমায়েত ছিলেন, তারা মুহুর্মুহু স্লোগানে মুখরিত করে রেখেছিলেন এই জায়গাটিকে। এখন তারা ঘোষণা দিয়েছেন যে আসলে একটু পরে আজকে যেহেতু জুম্মার নামাজ পড়তে যাবেন সকলে, সে কারণে এই সভাটি বিক্ষোভ সমাবেশটি কিছুক্ষণের জন্য বিরতি দিয়ে এটিকে স্থানান্তর করে এই যে প্রধান উপদেষ্টার যে বাসভবন তার পাশে যে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সেখানে যে ফোয়ারা রয়েছে সেই ফোয়ারায় সেটিকে ট্রান্সফার করা হয়েছে এবং 2টার পরে নামাজের পর এটি আবার পুনরায় শুরু হবে সেই বিক্ষোভ সমাবেশ। এখানে আমরা একটু জানিয়ে রাখি যে যারা এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, এনসিপি এবং এবি পার্টি সহ জামাতে ইসলাম সহ বিভিন্ন সংগঠন থেকে শুরু করে যারা গুম খুনের শিকার হয়েছেন এবং শহীদ পরিবারের সদস্যরা এখানে যুক্ত ছিলেন। এখন আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে নিরাপত্তা ব্যবস্থা যেমন আছে, একই সাথে এখানে অনেক মানুষ ছিলেন এতক্ষণ বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছিলেন, যারা সবাই এখন নামাজের উদ্দেশ্যে আসলে চলে গিয়েছেন। আমি এই মুহূর্তে এক দুইজন বিক্ষোভকারীর সাথে কথা বলতে চাই। আপনার সাথে একটু জানতে চাইবো যে এই বিক্ষোভ সমাবেশে যে করা হচ্ছে এটি আসলে আপনারা যে দাবিটি জানিয়েছেন সেটা যদি একটু খোলাসা করেন। আমাদের দাবি স্পষ্ট, খোলাসা করার কোনো কিছু নেই। আমরা যে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, গণহত্যার বিচার চাই। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না, তারা একটি সন্ত্রাসী সংগঠন এবং বাংলাদেশে শাপলা, জুলাই, পিলখানা সহ বাংলাদেশে যতগুলো গুম খুন হয়েছে তার দায়ভার নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে না। যেইভাবে যে বিশ্বের অন্য দেশে গণহত্যার দায়ভার নিয়ে অন্যান্য রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, ঠিক একইভাবে আওয়ামী লীগকে 1000বার নিষিদ্ধ করা যাবে। আওয়ামী লীগ যে পরিমাণ গুম খুন এবং গণহত্যা চালিয়েছে। সুতরাং আউট অ্যান্ড আউট ক্লিয়ার আমাদের মেসেজ, গণহত্যার বিচার করতে হবে এবং গণহত্যার দায়ে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি থেকে আউট করতে হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। একটু জানতে চাই আপনার কাছে যে এই বর্তমান সরকারের সময়ে যারা এখন পালিয়ে যাচ্ছেন, বিদেশের সুবিধা নিয়ে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন, অথবা যারা সুবিধা করে দিচ্ছে তাদের উদ্দেশ্যে আপনাদের অবস্থান কি? এইটা তো স্পষ্টই, সরকারের তরফ থেকে কেউ না কেউ যেই হোক, এইখানে সরকারের ইন্ধন আছে, সরকারি উপদেষ্টারা এবং উপদেষ্টাদের আপনার দপ্তরে যারা বসে তাদের কেউ না কেউ এর সাথে জড়িত, এটা স্পষ্ট। এবং আমরা গতকালও স্পষ্ট বলেছি যে কারা এটার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে তারপরে বিচারের আওতায় আনতে হবে। তাদের কাছে আমাদের একটাই কথা, এখানে অবশ্যই যারা উপদেষ্টা আছেন তাদের দপ্তরের লোকজন বা তারা সরাসরি এখানে জড়িত এবং বর্তমান সময়ে যারা বিভিন্ন সুবিধা নিয়ে রাজনীতি করছেন, রাজনৈতিক দলের লোকজন এখানে জড়িত থাকতে পারে। তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং যারা পালিয়ে যাচ্ছে আমরা তাদেরকেও বলবো যে কোনো ভাবে ইন্টারপোলের মাধ্যমে হলেও সেই খুনিদেরকে ধরে এনে বাংলাদেশি বিচারিক আদালতে তাদেরকে ধন্যবাদ বিশ্বজিৎ আপনাকে।